প্রথম ইয়েতে যাই, বাজাতে যাই একটা প্রোগ্রামে, তো গ্রিন রুমে আমাকে প্রশ্ন করেছিল যে এটা কি যন্ত্র, যেখান থেকে হাওয়াই দ্বীপপুঞ্জে যার জন্ম, হাওয়াইন গিটার, সেখানে আমাকে জিজ্ঞেস করতেছে যে মানে এটা কি যন্ত্র, হাওয়াইন গিটারকে বলছে যে এটা কি যন্ত্র। আমি আশ্চর্য হয়ে গেলাম। না, আমি প্রসঙ্গটা অন্যদিক চলে যাবো। আমি যেটা বলছি দেখেন, সুনীল গাঙ্গুলির কথা তো আমাকে বলতে হবে না, সব জানে। আমাদের মান্তু বড়ুয়া আছে রাঙামাটি, বলছি তো, মান্তু বড়ুয়া রাঙামাটি। মান্তুদা জাপানে ছিল কিছুদিন, অনেকদিন। ফেরার সময় একটা ছোটো ভিডিও ক্যামেরা আনবি, সেই সময় 96-এ ক্যামেরা কিনে, ওই মিনি ক্যামেরা আপনার, সেটা নিয়ে উনি সুনীল গাঙ্গুলির একনিষ্ঠ ভক্ত। হ্যাঁ, উনি কলকাতা গিয়েছে, এই একটাই রেকর্ড যেয়ে সুনীল গাঙ্গুলির কিছু বাড়িতে কথাবার্তা ঘরোয়া এই 2 মাস আগে, তা আমি জানতাম এটা যে ভিডিও ক্যাসেটটা, আমি ওনাকে মাকে থেকে বলতাম, ওই ঢাকা থেকে ফোন করবো, ক্যাসেট তো এই ভিডিও নষ্ট হয়ে যাবে। আমি বললাম তাড়াতাড়ি এটাকে করেন, এটাকে ট্রান্সফার করেন ডেটে, ডিজিটালে নিয়ে এসে কীভাবে করবো রাঙামাটিতে। তা আমি বললাম তাহলে চিরং চলে যান, যেভাবে হোক পরে ওরে মাস 2-3 আগে এটা পোস্ট করেছে। যখন 2-3 মাস আগে এটা পোস্ট করে ফেসবুকে, ওটা ভারতবর্ষ কেঁপে গেল। এখন কি সুনীল গাঙ্গুলির একটা কণা পরিমাণ ভিডিও কত বড় ভারতবর্ষে কারো না। এখন অনেক বড় বড় ভক্ত, ছাত্র আমেরিকার থাকে, ছাত্র থাকে, সারা সবাই কারোর কাছে সবাই মান্তুদাকে, আমার বাসায় যেটা দেওয়া হয়েছিল, মান্তুদাকে এক নামে গোটা সুনীল গাঙ্গুলি গিয়েছিলেন, সেই চিহ্ন মান্তু করলো, মানে ব্যানার হয়ে গেল। কি এই শিমুল স্যার, ভিডিও এখনই শেষ স্যার, স্যার আমাদের কোনো সাংগঠনিক আর কথা আছে কি, মানে সাংগঠনিক সুবিধা আসছে কখন বলবে না, এখনই শেষ করে ফেলছি। সেটা তো এই বিশুদা, মানে আমাদের সাংগঠনিক কোনো কথা আছে কিনা, মানে অ্যাকচুয়ালি দাদা বাংলাদেশ গিটার শিল্পী সংস্থার তো আজকের অনুষ্ঠান এবং আঞ্চলিক শাখা এটা ওপেন করা হলো, তো এটা নিয়ে একটু মানে একটু আলোচনা হওয়া দরকার। হ্যাঁ, বেশি না, আমরা 10 মিনিটের মধ্যে আমরা শেষ করি বিষয়টা। তো মানে এটা কিভাবে হচ্ছে বা কিভাবে করলেন আপনারা, হ্যাঁ তার একটু কিছুটা না, এটা বিশুদা যেহেতু আছে, দাদা আছেন, হ্যাঁ, আবার শানু দাস, মানে মূলত ওনারাই তো এটা অ্যারেঞ্জমেন্ট করছে বা এখানে শাখাটা ওনাদের উদ্যোগে। এবং এটা আমাদের গত 12ই অক্টোবর 2018 সালে জাদুঘরে যে একটা কমিটমেন্ট ছিল যে আপনারা একটা শাখা করবেন, নেক্সট প্রোগ্রাম চট্টগ্রামে এবং চট্টগ্রামে একটা শাখা প্রস্তাব ছিল, সেটা 1 বছর পরে ঠিক এই মোটামুটি এই অক্টোবর মাসেই এটা বাস্তবায়ন হচ্ছে। হ্যাঁ, বাস্তবায়ন হচ্ছে, অবশ্যই হচ্ছে স্যার, যেহেতু কার্ড যে আসে পড়ছে যে বাংলাদেশ গিটার শিল্পী সংস্থার আঞ্চলিক শাখার উদ্বোধনী বা আত্মপ্রকাশ, যেটা আমি খেয়াল করে দাও। আর মাঝখানে আমার শারীরিক কারণে আমি অনেকটা গ্যাপ ছিলাম, শিমুল বিশুর সাথে বেশি যোগাযোগ ছিল। এখন সব জায়গায় তো বিপক্ষ দল থাকে, সে ঢাকার আছে, চিটাগাং আছে, সব জায়গায় সঙ্গীত জগতের যতই বড়। আর সবচেয়ে বেশি আছে নজরুল গীতির মধ্যে, বেশি বিভাজন হল নজরুল গীতির মধ্যে। এখন কথা হলো যে বাংলাদেশ গিটার শিল্পী সংস্থার যদি আঞ্চলিক কমিটির উদ্বোধনী অনুষ্ঠান বলি বা আত্মপ্রকাশ বলি, সেক্ষেত্রে তো একটা কমিটি থাকতে হবে বা কমিটির নাম থাকতে হবে। এখন সেই নামটা তোমরা করছো কিনা, এক, আর যদি করে থাকো সবার সম্মতি কমে, যারা এখানে গিটার বাজায়, চিটাগাঙে আরও যারা বাজায়, আরও যে সংগঠন আছে, যেহেতু ঢাকার বলবো না, আমাদের তো 12 জায়গায় শাখা আছে বাংলাদেশে, 12 জায়গায় কিন্তু আছে এবং এটা রেজিস্টার্ড, জানি বুঝছো। তা আমরা তো
পর্যায়ক্রমে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করি, ওদের যে কমিটি আছে ওদের আলাদা, ওরা করে আর কি। তো এখন প্রশ্ন উঠতে পারে, আমার উঠতে পারে যে তোমরা কমিটি করছো কিনা, কমিটি বলে কার কী পদে কে কী আসে এটা। আর এখন যদি প্রশ্ন ওঠে যে না, এটা আমরা সূচনা অনুষ্ঠান, আমরা পরবর্তীতে সবাইকে নিয়ে বসে কথাবার্তা বলে যারা মুরব্বী আছে তাদেরকে নিয়ে আমরা একটা কমিটি করব, এবং সেই কমিটি আমাদেরকে তো অনুমোদন দিতে হবে। জিনিসটা হচ্ছে অনুমোদন দিলে তারপর তো তোমরা কার্যক্রম শুরু করবে, এটি হলো সাধারণ নিয়ম। আমাদের গঠনতন্ত্রতাই আছে যে আমরা অনুমোদন দেওয়ার পরে তারপরে কার্যক্রম শুরু হবে। এটা যেহেতু অনুষ্ঠান আদি হয় না, দীর্ঘদিন পরে হচ্ছে, এবং এখানে যথেষ্ট ভূমিকা রয়েছে বিশু, তারপরে আমরা তখন হুহা করি, এই করি। তো এটা তো ওরা খাটতেছে, যথেষ্ট বড় অপেক্ষা রাখে না। একদিন আগেও বোধহয় লেখালেখি পাঠিয়েছে শিমু ঢাকা থেকে শুনলাম। তো এখন কথা হলো যে আমরা যারা গিটার বাজাই বা গিটারিস্ট, মতভেদ থাকতে পারে, কিন্তু বাজনার বেলায় বা গিটারকে রক্ষা করার বেলায় আমার মনে হয় যে সবাই একতাবদ্ধ হওয়া উচিত এবং এভাবে অনুষ্ঠান করা উচিত। তা আমি তো আমি যদি আল্লাহ যদি আমার বাচ্চাদেরকে সুস্থ রাখে, তোমাদের এই অনুষ্ঠানের পরে আমরা আবার সিদ্ধান্ত নেব ঢাকায় গিয়ে যে আমরা আবার আরেকটা অনুষ্ঠান করতে পারি কিনা ঢাকায়, এক। আর দ্বিতীয় কথা, এর মধ্যে তোমরা তোমাদের কমিটি করে নাম কার কী পদ কী ইয়ে করে এটা যদি করো, তখন তো আমরা অনুমোদন দেওয়ার পরে পর্যায়ক্রমে কাজ শুরু হবে। বুঝতে পারছো? আর মুহূর্ত বলার কিছুই নাই, টুটুল চলে গেল। এবং আমার কাছে খুবই কষ্ট লাগে, এই টুটুলও মঙ্গলবারে আমার বাসায় আসলো, সেদিনই গেল। অলোক আমার বাসায় মঙ্গলবারে আসলো, গিটার বাজায় চলে গেল, সেদিন রাতে চলে গেল। এইটা সবই আল্লাহর ইচ্ছা। আমি আমার নিজের উপর দোষারোপ করার প্রশ্ন ওঠে না, কিন্তু আমার কাছে বেশি খারাপ লাগে যে আমার বাসায় সর্বশেষে আসছিল। আর আমি তো যার যার আঙ্গিকে টুটুলের আত্মার শান্তি কামনা করবো, অবশ্যই সব ধর্মের তারা যে যোগে আছে করা যাবে সেটা। আর টুটুলের যে কর্মকাণ্ড তোমাদের ছিল, যে কোনো একটা 202 আমরা 202 আমরা এই চলে যাওয়া দিনটা আমরা যতদিন থাকবো অবশ্যই স্মরণ করবো এবং আমরা পালন করবো। এটা আমাদের মাথায় থাকবে, আমরা মাথায় রেখে ওই তারিখটা। আর তার পরিবারের অবস্থা কি জানি না, আমরা অবশ্যই আপনাদের খোঁজ নেব। আর আজকে যাবই আমরা একটা করে আসি। আর দাদা তো আপনি চলে গেছেন। আর ওই যে পুরনো চালে ভাতে বাড়ে একটা কথা আছে, অর্থাৎ পুরনো চালদেরকে কিছুটা মাথায় রাখবা তোমরা সবসময়। আমি একজন পুরনো চাল, এই একজন পুরনো চাল। আর আমার 4 মাসের বড় গুরু, আমার গুরু 4 মাসের বড়, বুঝছো? এখন এই জন্যে দেখো, এই বুড়ো বয়সে আমি তো তারই উদ্বুদ্ধ করছি। আমি আর একটা কথা বলি, আমরা একটা অনুষ্ঠান হবে, 2 জায়গায় হবে, যদি আমার বাচ্চায়। তাকে জোর করে আমি 6টা গান করাইছি গিটারে, উনি আবার আমার জোর করে 6টা গান করাইছে গিটারে। এই 6 জনে, এই 2 জনের 12টা গানের একটা সিডিতে চলে না, তবু এটা সিডি আকারেই হবে, একটা স্মৃতি হিসেবে থাকবে। তো এটা আমি দাদারও বলছি, এটা দাদা হয়তো ঠিক করবা, তোমরা ঠিক করবা। তো উনি যে 6টা গান করেছে গিটারে, তোমরা এখানে 6 জনে বাজাবা, আর আমি যে 6টা গান করছি আমার ছেলে মেয়েরা 6 জনে করবে। তার 6টা 12টা গান, কিছু স্ক্রিপ্ট থাকবে। এবং আমি ঢাকায় গিয়ে শিগগিরই আমি চেষ্টা করবো যে সিডিটার কভার শেষ করা এবং ওই ইসে আমরা এই বিষয়টা করতে চাই, বুঝছো? হ্যাঁ, এখন 6টা গান 6 জনে বাজালো, তাই বলে যে ওই 12টা গানের মধ্যে যে স্বাধীনতা না, ইচ্ছা করে দাদাও একটা গান বাজাবে, আমি ওকে বাজাবো, ওটা সিডি বাইরে। আরও কথা, আর কিছু স্ক্রিপ্ট থাকে, লেখালেখি থাকবে, তার সঙ্গে লেখা থাকবে, তার গিটার জগৎ সঙ্গে লেখা থাকবে, আমার গিটার জগৎ সঙ্গে লেখা থাকবে, কিছু সামান্য ইতিহাস থাকবে গিটারের, এই সংক্ষিপ্ত, যাতে মানুষ বিরক্ত না হয়। তবে 1.5 ঘন্টার উপরে কোনো অনুষ্ঠান করলে ঢাকায় দর্শক শ্রোতা থাকে না, ঢাকার কথা বলছি। হ্যাঁ, 1 ঘন্টার মোটামুটি শুরু করে। এই জন্যে আমার পরিকল্পনা বললাম, যদি আমি না থাকি এটা হবে। কি বলছি বুঝছো?
আমি তো এক্ষুনি চলে যেতে পারি। আচ্ছা, চিটাঙ্গের অনুষ্ঠানের ব্যাপারে বিষয় অনুষ্ঠানটার আয়োজনের পূর্বে এবং পরে আমি কিছু বলতেছি। এটা যখন আমরা অনুষ্ঠানে গেলাম সানুদার সংবর্ধনায় ঢাকায়, এটা তো আপনি ওখানে বলছেন যে চট্টগ্রামের দায়িত্ব আমি সানুদাকে দিলাম। তখন এটা আমরা প্রাথমিক আমরা চিন্তা করতেছি জিনিসটা কীভাবে করা যায়, এখানে করলে কি হবে, হ্যাঁ, এটার প্রতিক্রিয়া কী, এটা আমরা একটু চিন্তা করছি। চিন্তা করতে তারপরে আবার মাঝে মধ্যে আমি আবার শিবুদার সাথে কথা বললাম, হ্যাঁ, তখন আমি ওনার কাছে আপনাদের ওই যে গঠনতন্ত্রটা চাই, যে নিয়ম কানুনটা পাঠিয়েছিলাম। তো পাঠানোর পরে ইতিমধ্যে মানে প্রায় 5-6 মাস চলে গেছে। হয়তো দাদাও একবার পাঠাবো, দেখি যে আসে নাই। পরবর্তীতে দেখি যে আমি বারবারই আমরা বলতেছি আমরা চট্টগ্রামে যদি কিছু করি তাহলে আমাদেরকে আমাদের ডাক্তার আঙ্কেল যা বলে আমরা সেভাবেই করবো। হ্যাঁ, উনি যদি আমাদেরকে ডেকে বলে যে তোমরা এই কমিটিতে করো, এখানে তোমরা এই পদে থাকো, হ্যাঁ, এই কাজগুলো করো, আমরা ওইভাবেই করবো, আমাদের নিজস্ব কোনো চাহিদা নেই। হ্যাঁ, উনি যা বলে, উনি আদেশ করলে আসো এই যে কমিটি করি। এখন উনি আমাদেরকে তো ওই অনুষ্ঠানে তো উনিও ছিলেন, উনি তো আমাদেরকে ডেকে বলতেছেন না যে তোমরা আসো এই কমিটিটা করি। তখন আমরাও বলতে উনি না ডাকলে আমরা নিজের থেকে গিয়ে আমরা এটা কিছু বলতে চাই না। তো উনি হয়তো এখানে সবার আছেন, এটা হয়তো উনি ভালো মন্দ উনি চিন্তা করতেছেন। আমরা আছি। পরবর্তীতে দেখলাম যে শিমুলদার কাছে একটা আমাদের সংবিধান পাঠাইছে। পাঠানোর পরে আমি এখানে সানুদা বলতেছেন যে একটা অনুষ্ঠান করলে ভালো হয়, ঢাকা চট্টগ্রাম মিলে সবাই, তো আমরা ওইখানে গেছিলাম, আমরাও বলছিলাম যে এখানে সবাই আসবে, আসার জন্য আমরা বলবো, এটা আমাদের একটা পরিস্থিতি ছিল। এর মধ্যে এবছর আমরা দেখতেছি অন্য কারো এখানে চট্টগ্রাম অনুষ্ঠান হচ্ছে না, দেখে আমরা এই অনুষ্ঠানটা করে দিই। এবার আমরা চিন্তা করলাম, তারপরে আমরা সংবিধানটা নিয়ে বললাম, পরে এখানে এটাদের রেজিস্টার্ড সংগঠন, এখানে তো মুখের উপর কিছু হবে না, একটা নিয়ম নীতি আছে, এগুলো সব দেখে আমরা চিন্তা করলাম যে এখানে আপাতত আমরা একটা অনুষ্ঠান করি। এখন অনুষ্ঠানটার নাম কি হবে, কার ব্যানারে হবে, কীভাবে হবে? এখন সারদা বললো যে এটা তো আসলে এখানে শিল্পী সংস্থার শাখা হয় নাই, হ্যাঁ, বা এখানে নেই, তাহলে সুর মেলার ব্যানারে করি। হ্যাঁ, এখন আমি শ্যামলদাকে বললাম যে এটা তো সুর মেলার ব্যানারে করি, অংশগ্রহণে থাকবে বাংলাদেশ শিল্পী সংস্থা ঢাকা অথবা চট্টগ্রাম শাখা বলবো, বা যেটা এটা অংশগ্রহণে থাকবে। হ্যাঁ, তখন উনি বললেন যে মানে এটা আপনারা লাভ করছেন, বললে যে আমরা চাই চট্টগ্রাম একটা শাখা হোক, আমরা চট্টগ্রাম শাখার আন্ডারে ঢাকা শাখা, ঢাকার অফিস আমরা যাচ্ছি, ঢাকার কেন্দ্রীয় শিল্পীরা যাচ্ছি, এটাই আমাদের জন্য অনেক ইজি মনে হচ্ছে। আমাদের যারা অংশগ্রহণ করবে বা আমাদের যারা আমরা অন্যান্য শাখার লোকজন, এটাতে আরও একটু খুশি বেশি হবে। আচ্ছা, তখন আমরা চিন্তা করলাম যে আমাদের শাখা যেহেতু হয় নাই, কিন্তু একজন তো হয়েছে, শানু দাশগুপ্ত একজন তো আছে, আছে, এটা একজনকে দিয়ে আহ্বায়ক কমিটিও করা যায়। একজনকে যখন আছে তখন আমরা একজনের পিছনে আমরা এটা করতে পারি, উনি প্রধান। এবার উনি যাকে নেয়, যাকে ভালো যে দায়িত্ব দেবে, ওনার আন্ডারে আমরা এটা করবো। আচ্ছা, আবার আরেকটা জিনিস, যদি একটা কাজ করতে হয়, আপনি যদি একটা সূচনা কোনো কিছু করতে হয়, এটার একটু প্রতিক্রিয়া আসে চারিদিকে। কারণ এটা যদি শুরু হয়, এটা তর্ক শুরু করতে করতে আর হবে না, একজনে একটা বলবে, আরেকজনে একটা বলবে, এটা আর হবে না। হ্যাঁ, আচ্ছা, যখন হবে না বলছে, কারণ এখানে যে কোনো প্রোগ্রাম নিয়ে হয়, একটা টিভিতে কেউ যদি আমরা যখন সামনে একটা টিভিতে প্রোগ্রাম নিলেও এটা নিয়ে হয়, এটা এখানে কোনো কোনো অভিযোগ নাই। অভিযোগ হচ্ছে যে আমাকে কেন নেয় নাই, ওই অভিযোগ একটাই, হ্যাঁ, অমুককে নিচে আমাকে কেন নেয় নাই, অমুককে নিচে আমাকে কেন নেয় না। এখন একটা অনুষ্ঠানে তো আপনি 5 জনকে নিতে পারবেন, টেলিভিশনে আমরা একটা গেলে 5 টাকা দিচ্ছি আমরা, এখন আপনি 5 জনকে নিতে পারবেন। এখন এখানে তো 10 জন ক্যান্ডিডেট হয়ে গেছে, আবার ওই বলে যে আবার ওইটাও মানতে চাই না, ওই 5 জনকে আমরা নিছি, ওই 5 জনকে পরের বার নেবো, এটাও মানতে চাই না। না, আমি সারাদিন সানুদার সাথে থাকি, হ্যাঁ, একবারে সবাই যাবো না, আমি সানুদার সাথে সারাদিন তাকে আমাকে একবারে একটু বললো না, মানে যে কোনো প্রকারের একটা কথা দিয়ে হয়ে যায়।
আচ্ছা যা হোক, এখন আমি যে ভালো মন্দ যা হবার হবে, আমরা আগে একটা করি। এখন আপনারা যখন আছেন, আপনারা যেটা সিদ্ধান্ত দেন সেটার উপর সিদ্ধান্ত হবে। হ্যাঁ যেহেতু আচ্ছা, তখন আমরা অনুষ্ঠানটা শুরু করলাম। এখন অনুষ্ঠানটা করার পরে ঠিকই বিভিন্ন রকম পদ্ধতি আছে। আমরা তো এখানে লিখি নাই যে কেউ কোন পদে আছে, কেউ সামনে দেখো কোনো পদ নেই। কোনো দাদা কিছু এখানে কোনো কমিটি করা হয় না, এখানে কোনো এখানে কমিটি হয় নাই। কোনো কমিটি করা হয় নাই। যেটা দাদা আমাদের গুরু, উনি যে সাংগঠনিক কথাগুলো আমি জানি না, এনেছে আমি একটু ব্যাখ্যা দিই। এনেছে। এবং এটাকে আমরা পরবর্তীতে আমি এর পরবর্তীতে এটা আমরা অন্যভাবে চিন্তা করি, প্ল্যানিং করে নিয়ে গেলাম কি যারা এখান থেকে যারা শিল্পী বাজাবে ওরা সুরমেলার আন্ডারও বাজাবে। সিটিটাকে ওইভাবে করছি আমরা। এটা অংশগ্রহণকারী সুরমেলা, বাংলাদেশ গিটার শিল্পী সংস্থা ঢাকা। আর এখানে একটা ছোট পার্ট করছি, একটা নাটকের নৃত্যনাট্যের মতো। ওই পার্টে চট্টগ্রাম শাখার শিল্পীরা বাজাবে। চট্টগ্রাম শাখার শিল্পীরা মানে এখানে কাউকে কোনো পদ দেওয়া হয়নি, এখানে মনোনীত, মানে ওনার কাছে যাকে ভালো মনে করছে যে ভালো বাজায়, আমাকে ভালো বাজানোর লোকগুলো রাখতে হবে। আমি শুধু একটা হয়তো তার টাকা পয়সা আছে তাকে রাখলাম, বা এগুলো তো আমার হবে না। আমার গিটার যে ভালো বাজায় ওদেরকে কিছু রাখতে হবে। এখন আমরা যেমন অরূপ তালুকদারকে রাখলাম, আরও অনেক ভালো আছে। টুটুলও ছিল, টুটুল ছিল, টুটুল আমাদের সাথে সার্বক্ষণিক সময় দিতে পারে। টুটুল ছিল, অরূপ তালুকদার, আমি আর শানু। মোহনদাকে বলছিলাম অনেক ব্যস্ত। চারজন। আরেকজন শিল্পীকে বলছিলাম উনি বলতে পারেন না। ঠিক আছে, না পারলে আমরা করবো। আর এমনি মানসিকভাবে আমরা অনেককে বলে রাখছি, পরবর্তীতে হয়তো আপনারাও অংশগ্রহণ করবে। এখনো যে প্রশ্ন করতেছে, আমরা তো কমিটি করিনি, আমরা পথ সব খালি। আপনারা আসেন, ওনার সাথে ফোনে বলেন, ওনাকে যেভাবে বলেন, ওনার থেকে আপনারা পথ চেয়ে নেন। উনি যাকে যেটা দিতে বলেন আমরা সেভাবে বলি। স্যার আমি একটু বলি সংক্ষেপে। পেছনে আমি একটু বলবো। আর পেছনের কথা নাই, আর পেছনের কথা নাই। চট্টগ্রামে আঞ্চলিক শাখা হবে বাংলাদেশ গিটার শিল্পী সংস্থা। এটা একটা সবচেয়ে বড় একটা বিষয় ছিল, একটা কমিটমেন্ট ছিল, ঢাকা চট্টগ্রাম মিলে একটা কমিটমেন্ট ছিল। এ নিয়ে আপনার সঙ্গে কথা হয়েছে। আজকে যে অনুষ্ঠানটা হতে যাচ্ছে সেটা বাংলাদেশ গিটার শিল্পী সংস্থা চট্টগ্রাম আঞ্চলিক শাখার ব্যানারে, এবং এটা শুভ উদ্বোধন হবে আজকে। এটা যেটা শুভ সূচনা। এখন এটা আমি বলি, বাংলাদেশ গিটার শিল্পী সংস্থা একমাত্র সংগঠন বাংলাদেশে রেজিস্টার্ড অর্গানাইজেশন যারা ফেডারেশনের ভূমিকা পালন করে। অর্থাৎ বাংলাদেশে যত গিটার শিল্পী সংগঠন আছে অঞ্চল ভিত্তিক, ঢাকাতে বাইয়া, তাদের প্রতিনিধিত্বকারী সংগঠন হিসাবে এটার আত্মপ্রকাশ। তারই ধারাবাহিকতায় আমরা দেশের প্রত্যেকটা জেলায় আমাদের ইচ্ছা যে আমরা আঞ্চলিক শাখা থাকবে আমাদের। এটা আর কিছুই না, এটা একটা প্রতিনিধিত্বমূলক সংগঠন, বা এটা লিডিং একটা সংগঠন, সবার প্রতিনিধিত্ব করার একটা উদ্দেশ্য। এটা কিন্তু ব্যাখ্যাটা এরকম। তো সেইখানে আমাদের প্রায় 14টা আঞ্চলিক সংগঠন আছে যেখানে কাজ করতে। চট্টগ্রাম যেহেতু একটা বাংলাদেশের গিটারের একটা বড় একটা জায়গা, সেহেতু স্যারের ইচ্ছা ছিল যে চট্টগ্রামে আঞ্চলিক শাখাটা হোক, এবং আপনাদের সহযোগিতা, আপনারা যারা এখানে চট্টগ্রামে মানে প্রতিনিধিত্ব করেন এই গিটারে বিশেষ করে সবচেয়ে বেশি, তো আপনাদের উপর দায়িত্ব ছিল। তো এটা আজকে শুভ সূচনা, দাদা যেটা বললেন শুভ সূচনা হবে। তো এটার একটা জিনিস হচ্ছে যে শুভ সূচনা হোক, পরে কমিটি এখন হয়নি। আহ্বায়ক কমিটির মধ্যে যদি বলি যে শানুদা এটা আহ্বায়কের ভূমিকা এই মুহূর্তে পালন করছে, উপরে দাদারা আছে, সবার আছে পরামর্শ। এটা যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখন আহ্বায়ক কমিটি হয়ে সূচনা হয়ে যায়, পরবর্তী সময় একটা আপনারা কমিটি করবেন পূর্ণাঙ্গ গঠনতন্ত্র মোতাবেক। সেটা 11 হতে পারে, 15 হতে পারে, বা লেখা এই কমিটিতে একটা চট্টগ্রামের সবাইকে একটু সম্পৃক্ত করা কমিটিতে। এবং এটা ঠিক শানুদের সঙ্গে আমার কথা হয়েছিল যে যে কোনো কাজ যদি স্যার এখন এসে বসে করতে হতো গণতান্ত্রিক পদ্ধতিতে, তাহলে আজকের এই অনুষ্ঠানটা হতো না, এবং আঞ্চলিক শাখাও আজকে সূচনা হতো। সেই কারণে এটা আমরা বলছি যে এটা এইভাবে সূচনাটা হয়ে যায়। এবার দাদারা আছে বা আরও যারা আছে সবাই মিলে, আরও যারা নেতৃত্বে আছেন তাদেরকে নিয়ে আপনারা একটা পূর্ণাঙ্গ কমিটি করেন। হ্যাঁ, প্রয়োজনে এই পূর্ণাঙ্গ কমিটি পরবর্তী সময় আরেকটা অভিষেকের নামে বা কোনো সময় আরেকটা অনুষ্ঠান হতে পারে। আর স্যার যেটা বললেন যে চট্টগ্রাম থেকে ঢাকায় আমরা এই এক্সচেঞ্জটা হবে, এটা বিনিময় আজকে আমরা করে যাচ্ছি। আমরাও চেষ্টা করবো, এখানে গিটার শিল্পী সংস্থার কেন্দ্রীয় কমিটি অনেকে আছে, ঢাকায় গিয়ে আমরাও একটা অনুষ্ঠান করার পরিকল্পনা। আর সেই সাথে এটাও একটু আপনাদেরকে একটু চিন্তা করতে হবে, মাথায় দিতে হবে যে
দাদারা শেষ বয়সে এসে যে এটা করছে এই যে সিটি, এটা অনেক আগে থেকে প্রোগ্রাম, আরও 2 বছর হয়ে গেছে। হ্যাঁ, এটা আসলে বাসে সার দিবে বলে এইভাবে একটা অনুষ্ঠান ঢাকায় এবং চট্টগ্রাম একই অনুষ্ঠান হবে, ঢাকায় হবে, ঢাকায় শিল্পী বাজাবে, আবার আমরা আবার এখান থেকে আমরা যাবো, এখানে যাবো। এই যে এটা একটা বিনিময়, আর সময় কম, আমরা টুটুলের বাসায় যেতে হবে। আমার মনে হয় বাংলাদেশ গিটার শিল্পী সংস্থা তেমন আমরা দাদা বলবেন, আর প্রিন্স ভাই যদি বলেন তাহলে আমরা শেষ করে দেবো। আসলে যা হবে এরপরে তো কাগজ কলমে হবে বা ইয়াতে হবে, আজকে অনুষ্ঠানটা হয়ে যায়। আর তারপরও যদি তোমরা চাও যে কমিটি হবে, সবাইকে ডেকে যেদিন বসতে চাও, দরকার হলে আমাকে দাদা তো ওরা অনেক কিছু আমাদের মাথা সোজা হয়। আমি যেটা বলতে চাইছিলাম, তো সাংগঠনিক যে কথাটা দাদা এনেছেন সেই ব্যাপারে যাতে কারো দ্বিমত না থাকে। আমি আজকে 2 দিন ধরে আমাদের চট্টগ্রামে যারা গিটার বাজায়, গিটার পছন্দ করে এবং অনেক দিন ধরে গিটারের সাথে সংযুক্ত, তাদের সবাইকে আমি বাসায় গিয়ে বলে এসেছি এবং ফোনও করেছি, এবং আজকে এখানে 10টা বাজে এখানে আসার কথা এবং আসার জন্য আমি বলেছি। হ্যাঁ, কিন্তু কেউ আসেনি, এটা ধরে নেন। হ্যাঁ, এটা হবে সব জায়গায় হয়, সব জায়গায় হয়, এটা নিয়ে চিন্তা তাহলে এখানে তো কোনো গ্যাপ নাই। না, টেনশনের কোনো কারণ নাই। আপনারা যারা ভূমিকা রাখে, যারা সামনে থাকে, এই ধরনের মুখোমুখি হতে হবে। কারণ জিলাসি থাকে, একটু চিন্তা করছেন যে আপনারা বাংলাদেশ সংস্থা করছেন, আপনারা এই কজন, আমরা তো বাদ পড়ে গেলাম, আমরা তো বা কবির স্যারের পাশে, এটা থাকবেই। আপনারা রাখছেন, এটা যথেষ্ট। আমরা আমাদের পক্ষ থেকে আপনারা কিন্তু রাখছেন। আমরা বলছেন যে চট্টগ্রামের অঞ্চলের আঞ্চলিক শিল্পীদের সঙ্গে আমরা মত বিনিময় করবো, এবং আপনারা দাওয়াত দিয়েছেন আমাদের পক্ষে, আজকে আসেনি, এটা ভুলে যান। সবাই আসছেন মানে এটাই বলা হবে যে আমরা চট্টগ্রাম অঞ্চলের মত বিনিময় করছি, কিন্তু আমরা চট্টগ্রাম অঞ্চলের শিল্পীদের মত বিনিময় করছি, ওটা ভুলে যান, ওটা ভেতরে রাখেন। এখন ঘটনা হচ্ছে যে এই সংগঠনের আঞ্চলিক শাখা করতে হবে। এছাড়াও কিন্তু আপনাদের প্রত্যেকের নিজ নিজ একটা সংগঠন আছে, অন্তরা আছে, জোসেফ আছে, আরও সংগঠন আছে, তারা তাদের ভূমিকা পালন করবে। কিন্তু আমাদের এটাকে ভূমিকা পালন করার জন্য সামনে আমরা যেভাবে কাজ করতে হয়। এখন আমার মনে হয় আর বেশি দাদা মূল্যবান কিছু কথা বলবে। একটা ব্যাপার আমরা চেয়েছিলাম সবার সাথে আপনাদের পথে চলতে। হ্যাঁ, তো সবাই যদি না আসে, সবাইকে আমরা ডাকলাম, আসুন বাংলাদেশে বা চট্টগ্রামে বিশেষ করে এই জিনিসটা ছিল না। আমাদের চট্টগ্রাম আপনারাও দেখেছেন, অন্তত আমি বলতে পারবো আমি এক করে ফেলেছিল, এক হয়ে গেছিলাম আমরা সবাই। আজকে বিভিন্ন মতামত কিন্তু করার তো কিছু নাই, আপনারা আপনাদের সাথে আছেন, হয়তো আপনাদের পথে আছে, হয়তো একই সাথে থাকতে পারেন, চলবেন। যারা করছে, যারা চলছে তাদেরকে নিয়ে করবো, যা আসছে না আমরা কী করছি, আসলে সময় লাগবে, তো আজকে আমরা শুভ উদ্বোধন করবো না, শুভ সূচনা করবো। সেখান থেকে তারা ডাক দেবে যে আমরা যেটা করতে চাই, আপনারা কেউ যদি সবাই আসুন, একটা কমিটি করা হবে, সেই কমিটির কাছে তারা ইরিগেশন ফর্ম আপনার যেটা আছে করে দেবে, আপনাদের কাছে পাঠিয়ে দেবে। আর দিয়ে মেম্বার অবশ্যই, হ্যাঁ অবশ্যই। অনেকে আসলে মেম্বার হতে চায় কিন্তু নিয়মিত আমাদের কাছে যাবে, আমাদের নামে আলাদা করে এরকম অবশ্যই খুব ভালো প্রস্তাব যে আজকে আমি মেম্বার, এগুলো বললে তো হবে না, আমি সদস্য। এটা শুভ সূচনা এবং স্যার আহ্বান জানাবে সবাইকে। এটা কোনো আঞ্চলিক সংগঠন, তাই না? না, আমাদের অ্যাকচুয়ালি 100 টাকা হচ্ছে আপনার মান্থলি ফিস, আর শুরুতে হচ্ছে 200 টাকা এন্ট্রি ফি, যেটা 300 টাকা। হ্যাঁ, আর মান্থলি 100 টাকা, আমরা বেশি রাখিনি, মান্থলি 100 টাকা। প্রত্যেকে 300 টাকা করে ফর্ম ফিল আপ করে দিয়ে যে টাকা উঠবে সে টাকা আপনাদের কাছে, আমাদের টাকা আপনারা আলাদা অ্যাকাউন্ট খুলে দিই, আমরা আলাদাই অ্যাকাউন্ট খুলে ফেলছি। না, এখানে যে যাদের অ্যাকাউন্টের ভাগ দেওয়া থাকে তাদের অ্যাকাউন্টটা আপনারা রাখেন, হয়তো না। আরেকটা দাদা, আপনাদের যে টাকাটা, এটা কিন্তু আসলে আমরা না, আপনারা রাখবেন যে মানে এটা কিন্তু আপনাদের, এটা আপনাদের, আমাদের একটা দায়বদ্ধতা থাকবে
যেটা আমরা এখানে যে জিনিসটা ইয়ে করবো, একটা অনুষ্ঠান করলাম, এটা অনুষ্ঠানের হিসাবটা আপনাদের পাঠানো বা আমাদের কাছে কি আছে না আছে একটা হিসাব, এটা আমরা দায়বদ্ধতা থাকবো। যদি আমাদের হিসাবে না থাকে তাহলে দেখা যাচ্ছে দেবো দিচ্ছি বলে পেছনে আচ্ছা, সেটা আমরা পরে ঠিক ইয়ে করে দেবো। আর পরবর্তীতে যে সাংগঠনিক যে বিষয়গুলো আছে আমি বিশুদ্ধ সাংগঠনিক সঙ্গে কথা বলে ফর্ম বা আদার্স দিয়ে দেবো। আরও ব্যাপার আছে আজকে যেটা আছে যে আপনি চট্টগ্রাম শাখার মেম্বার হওয়ার আগে মেম্বার হতে হবে, এই টাকাটা প্রথম টাকাটা আপনার কাছে দিতে হবে। এটা যে মূল্যবান জিনিস 100 টাকা। আবার এখানে অনেকে আসতেছে না, যে অনেকে এটা ফলো করতেছে, জিনিসটা কি হচ্ছে। হ্যাঁ, আবার অনেকে আসতেছে কি এটা হবে টিকবে না, আজকে হয়ে শেষ হয়ে যাবে। অনেকে বোঝানো হয়েছে, না, না, অনেক একটা মানুষ সবাই তাকে লাইক করে না, যে কোনো মানুষ আমাকে সবাই লাইক করবে না, বা আমার ডাক্তারবাবু, হ্যাঁ দাদা, ওনাকেও তো সবাই লাইক করে না, এরকমও তো আছে, তাই না? সেরকম মানুষগুলো যে মানে বলে বেড়াচ্ছে যে কমিটি হয়ে গেছে, তোমরা ডাকলে যাবে কেন, এখানে গিয়ে লাভ কি? বিভিন্ন ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে। এটা স্যার আজকে ক্লিয়ার করে দেবে। কি বিষয়টা হচ্ছে ওটাই যে না, এটা হচ্ছে আসলে এটা কোনো যেমন অন্তরা মতো আছে, জোসেফ মতো আছে বা আদার্স আছে, এটা তো থাকবে, এটা এখানকার আঞ্চলিক। কিন্তু আমাদেরটা স্যার আজকে ব্যাখ্যা দেবে যে আমাদেরটা কী ধরনের সংগঠন, আমাদেরটা এই যে বললাম যে প্রতিদিন সবাইকে নিয়ে আমরা কাজ করা, একটা মঞ্চ, একটা প্ল্যাটফর্ম করা হয়েছে সেন্ট্রাল। তো জাতীয় সংগঠন এবং আমাদের কিন্তু স্লোগানই আছে যে গিটার শিল্পীদের প্রতিনিধিত্বকারী জাতীয় সংগঠন। তো এখন হচ্ছে চট্টগ্রামে আমরা আঞ্চলিক শাখা করছি, এটা শুভ সূচনা করছি। আমরা কিছু ছেলেকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে, দাদা আছেন, আমরা এখনো এটা পূর্ণাঙ্গ কিছু করিনি। আপনারা আসেন, চট্টগ্রামের সব শিল্পীরা আসেন, এসে সমন্বিতভাবে এই কমিটিটা করেন। এখানে একটা বিভ্রান্ত হচ্ছে, আমি বলি, এখান থেকে যেমন অনেকজন দাদাকে ফোন করছে, এখন দাদা তো চিটাঙের ব্যাপারে ফুল ডিটেলসটা দাদা জানছি না, দাদাকে বলতে হবে যে এটা আমরা চট্টগ্রামের দাদাকে দায়িত্ব দিয়েছি, ওদের সাথে কথা বলি, বা ওদের সাথে কথা বলতে হবে, আমাদের সাথে কথা বলে ওরা সব আসবে। আমরা আমাদের এখন তো অনেক রকম, অনেকজন মনে করো যে আমি বহুত বিখ্যাত, হ্যাঁ আমাদের কিন্তু ওই এখানে যে কমিটি হচ্ছে ভালো, ঢাকা থেকে না, এখানে ওরা বলে বেড়াচ্ছে না আমরা কথা বলছি, এখানে না, এটা তো ওই যে বিভিন্ন ধরনের কথা হবে, এটা কান দেওয়া। এরা আসলে আমাদের জিনিসটা এরা মানে আমাদেরকে বিভিন্নভাবে অ্যাঙ্গেলে মানে চাচ্ছে, বুঝতেছে আমরা কতটুকু ঠিক থাকতে পারি, কতটুকু কার্যক্রমই বলে দেবে জনগণ তোমাদের সাথে। মূল কথাতে যেটা দাঁড়াচ্ছে, আজকে যে সূচনা, যেটা আমার এই ডাক্তার আঙ্কেল বললেন, আপনারা করেন, আসবেই লোক। কামরুল ভাই আমাদের বন্ধু, কামরুল ভাই আমরা অনেক কাজ করছি, কিন্তু আমাদের সংগঠনের না, অনেকে আসছে না, আমাদের ঢাকাতে এখন আবার ওনার প্রোগ্রাম আমরা চলে যাচ্ছি, এটা আসবেই, আস্তে আস্তে দেখবে যে সব ধরনের লোকই চলে আসবে। না, আমরা যদি নিয়মিত অনুষ্ঠান করতে পারি তখনই সবাই মনে করবে না কাজ হচ্ছে, অতএব যাওয়া যায়, অতএব এখনই সবাইকে হ্যাঁ, এবং এই বাধাগুলো আর কেউ বাঁধেনি, এর আগে 1 বছর চলে গেছে, কেউ তো আর এটা সংগঠনটা সূচনা করতে চায়নি, আপনারা করছেন। অবশ্যই দাবিদার যে বিশুদার উনি আছেন, কাজের কৌশল একটা, কাজ আর একটা। আমি যদি কাজ করতে চাই তাহলে কৌশল করে কাজ করতে হবে, আমি যদি সবার মতামত নিয়ে কাজ করতে চাই, মতামত হবে কাজ করা, কারণ কাজের কৌশলে কাজ করতে হবে। আমাকে এখানে এটা হবে এই সমস্যা, যেমন আজকে অনেকে আমাদের বিরোধিতা করতেছে আমাদেরকে পার্সোনালি, কিন্তু আমাকে কেউ ফোন করে না, আমাকে ফোন কেউ কথা বলতেছে, সামনে দেখে কেউ করতেছে। এখানে শেষ করে রেজাও শেষ করে রেজাও শেষ করে